হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি শারীরিকভাবে ভালো আছি, মন মানসিকতা ভালো নেই। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তোমাদের একটা লাইকে আমি মোটিভেট হই ভিডিও বানাবার জন্য। আর যারা আমার বন্ধু আছো আর যারা নেই, আমার ভিডিও দেখার জন্য সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আজ যেন সকালটা খুব তাড়াতাড়ি হয়ে গেল। ভাবছিলাম সকাল যেন নাই হয় আজকে, কিন্তু সেটা তো আর বললে চলবে না, আমার মনের কথা সেটা। একদম মন ভালো নেই, একটা আজকে হচ্ছে পেইনফুল ডে আমার জন্য। সকাল থেকেই যেমন আকাশের মুখ ভার, ঝিরিঝিরি বৃষ্টির সাথে গরম, সেই রকম আমারও মনটা ভীষণ খারাপ আজকে, ভীষণ যন্ত্রণাদায়ক আজকে আমার জন্য। সোফা টোপাগুলো একটু এদিক ওদিক করে নিয়ে ওয়াশিং মেশিনের কাছে চলে গেছি। কারণটা কি জানো? আজকে আমি একটা পেট রেখেছি, আমার বাড়িতে আছে। যারা নতুন বন্ধু জানো না, আমাদের পুপু, আমার ছোট ছেলে, ওর একটা পেক টিথ হয়েছে। ডক্টরের কাছে ভিডিও পাঠিয়েছিলাম, বলল ওটা পেক টিথ না, ওটা কি করতে হবে, ওটাকে কেটে দিতে হবে, সামনের দাঁত থেকে বেরিয়ে এসছে। সে ভিডিওটা আর দেবো না তোমাদের। এই দেখো, ওকে আমি নিয়ে স্নান করে আসছি, ওকে একটু স্নান করিয়ে দিয়েছিলাম আজকে। তো যাক গিয়ে, সেইটার জন্য ডক্টরের কাছে যেতে হবে। সকাল থেকেই ব্রেকফাস্ট করা, রান্না করা সব ভুলে গেছি আর কি। ভীষণ কষ্ট হচ্ছিলো। আমি জানি এটা কত বড় যন্ত্রণা, কারণ আগের বার আগস্ট মাসে এইরকমই একটা দিন এসছিল আমাদের কাছে, সেই আবারও এই মাসে এসছে আর কি। কী আর বলবো বলো, ভাগ্যে থাকলে সেটা তো আর কেউ নিতে পারবে না। আমারটা আমাকেই নিতে হবে, আমার যন্ত্রণা আমাকেই ভোগ করতে হবে। তারপরে উপরি পাওনা কেউ নেই, না প্রভাস না বনে। ঠিক আছে, তার জন্য কিছু ব্যাপার নয়, আমার ভাই, আমার পরিবারের সবাই আমার পাশে আছে। তারপরেই আমার জন্য একটুখানি বানিয়ে নিলাম ডিম সেদ্ধ আর আটা নুডলস। কী আর করব, তখন প্রায় বেলা বাজে 1টা, কিছুই ইচ্ছে করছিল না। এইটুকুনি খেয়ে নিজেকে একটু শক্তি করে নিলাম। লাঞ্চ করছিলাম আর মনে মনে ভাবছিলাম, হে ভগবান, আরও দেরি করে যেন বিকেলটা হয়। কারণ কি জানো, যখন ওকে ডক্টরের কাছে নিয়ে যাব, যেমন আমাদের সেন্সলেস করে, ঠিক সেইভাবেই ওকেও সেন্সলেস করে ইঞ্জেকশন দিয়ে। আর ওর সেন্সটা আস্তে আস্তে একদম রাত হয়ে যায়, সে অনেকটাই রাত হয়ে যায়। সবটা হয়তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, আর আমি করতেও চাই না। ওকে ইঞ্জেকশান দিচ্ছে, ওকে এটা করছে ওটা করছে, ওর দাঁতটা নিয়ে এ করছে, ওগুলো আমি করতে পারবো না। যাক গিয়ে, আমি খাবারটা কমপ্লিট করে নিয়ে এখন তোমাদের ভয়েস ওভার দিচ্ছি। এত কষ্ট হচ্ছে আমার, সেই সময়টার কথা মনে পড়ছে। খাবারটা কমপ্লিট করে নিয়ে একটু বসেছিলাম ওর কাছে। তারপরে দেখলাম সময় হয়ে গেছে, ভাইও চলে এসছে। একদম রেডি হয়ে ওকে কোলে নিয়ে ভগবানের কাছে চলে এসছে যে একটু আশীর্বাদ দিও ওকে, ওর যেন নেক্সট টাইম এটার জন্য যেন ও আর কষ্ট না পায়। কিছুই বোঝে না, দেখো তার এত যন্ত্রণা। ওকে আমরা এই যে এই ঝুড়িটা করে নিয়ে যাব। একদম চলে এসছি ডক্টরের কাছে। এখানে সমস্ত কিছু পাওয়া যায়, দেখতেই পাচ্ছ তোমরা। আর জিজ্ঞাসা করছিল ওর নাম কি। এতটাই অবলা, এতটাই ভালো, ওরা কিছুই বুঝতে পারছে না, ভাবছে নতুন একটা জায়গায় এসছি। না না, ওর কাছে পরিচিত এটা জায়গা, কারণ এর আগে ও 2-3 বার এখানে এসছে। দেখো কি সুন্দর ও খেলছে, ওটা দেখে না আমার আরও কান্না আসছিল যে একটু বাদে ওর অনেক অনেক কষ্ট, অনেক কষ্ট। ভগবানকে বলি, এদেরকে তুমি কোনো কষ্ট দিও না, দিতে হলে আমাদের দাও, মানুষকে দাও, ওদেরকে দিও না। ওরা তো কিছুই বোঝে না, না কষ্টটা পাবে যখন ওকে ইঞ্জেকশন ফোটাবে। আর এই যে এটা হচ্ছে আমার ভাই, যারা চেনো না তাদের জন্য বললাম। যাক গিয়ে, তারপরে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আমরা চলে এসেছি বাড়িতে। এই দেখো হাতে আমার প্রেসক্রিপশান, ওর ফাইলটা আর কি। দেখতে দেখতে ও আমাদের কাছে 4 বছরের হয়ে গেল। আর এই দেখো একদম সেন্সলেস, আর এই যে ওর প্রেসক্রিপশান। ওর তখনও জ্ঞান আসেনি। তারপরে দাদা দিদি চলে এসছে, আর ওই রকমভাবে ও শুয়ে আছে। একটু ফ্রেশ হয়ে নিয়ে চা করে নিয়ে 3জনে মিলে ওর কাছে বসে আছি। রাত প্রায় 12টায় ওর সেন্স আসে। চলো আজ এই অবধি, টাটা।